৩৬ বছর পর হতে যাওয়া রাকসু নির্বাচনে ২৪৮ প্রার্থীর মধ্যে নারী মাত্র ২৫ জন। এতে হতাশ নারী প্রার্থী ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সাইবার বুলিং আর নিরাপত্তাহীনতায় নির্বাচনে নিরুৎসাহিত নারীরা। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ভিডিওতে। ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২৪৮ জন। এর মধ্যে নারী প্রার্থী মাত্র ২৫ জন, যা মোট প্রার্থীর ১০%। এর মধ্যে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন সংরক্ষিত আসনে, অর্থাৎ সাধারণ আসনে নারী প্রার্থীর হার মাত্র ৪.৪৫%। গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে ভিপি পদে ১ জন, জিএস পদে ৪ জন এবং এজিএস পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীর কম অংশগ্রহণের কারণ হিসেবে উঠে এসেছে সাইবার বুলিং ও অনলাইন কটাক্ষ, যা প্রচারণা শুরুর পর থেকেই তাদের নিরুৎসাহিত করছে। সাইবার বুলিং এর বিষয়টা অনেক বেশি হচ্ছে, যে তারা হয়তো ক্যামেরার সামনে যাচ্ছে বা তাদের কোনো পোস্টার পাবলিশ হচ্ছে, তো এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইবার বুলিং বিষয়টা অনেক বেশি হচ্ছে। বিভিন্ন ছেলেরা বিভিন্ন ধরনের ফেক আইডি বা নিজস্ব আইডি থেকে আমাদেরকে সাইবার বুলিং করেন। সেটা আমাদের ফেস করতে হচ্ছে, কিন্তু আমরা যখন মাঠে কাজ করছি, শিক্ষার্থীদের সাথে ফেস টু ফেস কথা বলছি, তখন তারা আমাদেরকে সাদরে গ্রহণ করছে। নারীদের ৬টি হলে ৯০টি পদের মধ্যে 4টি কার্যকরী সদস্য পদে কেউ প্রার্থী হননি। আর মোট ১৩৯টি পদে ৩৯ জন ছাত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। শিক্ষার্থীদের দাবির মুখে ৩০ আগস্ট গঠিত হয় ৫ সদস্যের সাইবার প্রতিরোধ সেল। তবে শিক্ষার্থীদের অভিযোগ, এই সেলের কার্যক্রমে তেমন অগ্রগতি নেই। আমাদের এটা প্রথম থেকে আশঙ্কা ছিল যে এই কমিটি নিষ্ক্রিয় থাকবে। আমরা দিন শেষে এসে তাই দেখলাম। শিক্ষার্থীদের আশ্বাস করা যেত যে তারা নিরাপদ থাকবে, তাদেরকে এই ধরনের কিছু সম্মুখীন হতে হবে না, তাহলে এটা অনেকাংশে বেড়ে যেত। অনেক মৌখিক অভিযোগ থাকলেও এখন পর্যন্ত সাইবার বুলিংয়ে লিখিত অভিযোগ পড়েছে মাত্র ২টি। লিখিত অভিযোগ আসছে সাইবার বুলিং সংক্রান্ত। 2টা অভিযোগ আসার সঙ্গে সঙ্গে আমরা একটা এখানে পুলিশের সাইবার সেলে আমরা পাঠিয়েছি, আর একটা আমরা তদন্ত করার চেষ্টা করছি, যে আসলে ঘটনাটা প্রাথমিকভাবে জানার চেষ্টা করছি। ৩ যুগ পর নির্বাচন ঘিরে উৎসব মুখর পুরো ক্যাম্পাস। সমর ইসলাম, ২১ টেলিভিশন।